কিন্তু এই যে আপনারা যা কাজ করলেন এবং সেটাই একটা আপনাদের মাধ্যমে শুরু হলো এবং পরবর্তীতে আমরা বললাম যে শিক্ষার্থীদের আন্দোলন, গণমাধ্যমের ভাষায় যেভাবে বলতে হয়, শিক্ষার্থীদের আন্দোলন পরে ছাত্র জনতার আন্দোলনের রূপ নিল এবং সেই ছাত্র জনতার আন্দোলন যখন বেগবান পুরো বাংলাদেশ জুড়ে, তখনই আমরা পেলাম স্যালুট বাংলাদেশ। এবং স্যালুট বাংলাদেশের অন্যতম কারিগর হচ্ছে আমাদের আপনি, এবং সেইখান থেকে ঠিক কেন স্যালুটটা দিতে মনে হয়েছিল, কি মনে হয়েছিল সুজন ভাই? স্যালুটটা মানে হলো আমার খুব কষ্ট, এদিনকে খুব কষ্ট লাগছে, যেহেতু আমরা এই বাংলাদেশের নাগরিক, আমরা বাংলাদেশের লোক, আমরা বাংলাদেশের মানুষ, আর আমাদের বাংলাদেশের মানচিত্র পতাকা, সেই পতাকারই মনে করেন অসম্মান করতেছে সেই ফেসিবাদ। নিজের দেশে বসে সে ওই পতাকারই অসম্মান করতেছে, আমাদের ছাত্র ভাইদেরকে পতাকা দেখা দেখা মনে করেন ধরতেছে। আর কিছু কিছু কষ্ট লাগছে হলো বাচ্চাদের জন্য, ঘরে থাকা বাচ্চারা কিভাবে গুলি খায়, এই কষ্ট। আরো কষ্ট লাগছে হলো আমরা নিজের চোখে রক্ত দেখছি, আমরা মাঠে আসিলাম, আমরা রক্ত দেখছি, আমরা খুব অপমান অপদস্থ হয়েছি, তবু আমরা কিন্তু পিছপা হইনি, আমরা আগে বাড়ছি। দেখবেন যে কোনো জিনিসে কিন্তু রিক্সাওয়ালারা কিন্তু সব বিপদের টাইমে কিন্তু রিক্সাওয়ালারা আগে বাড়ে। একটা গাড়ির থেকে নেমে কিন্তু একটা সাহেব কিন্তু নামবে না, একটা রিক্সাওয়ালা কিন্তু আগে লড়াই যাবে। তবে আমার মুখে হাসি দেখতেছেন, এটা কিন্তু আমার মানে সুখের হাসি না আর আনন্দের হাসি না, আমার মুখের হাসি হলো কষ্টের হাসি। আমাদের আন্দোলন এখনো সফল হয়নি, এই জন্য আমরা এখনো বিচার দেখতে পারিনি। আজকে 1 বছর হয়ে গেল, আমরা এখনো একটা বিচার, কেউই বিচার দেখতে পারিনি। যারা ফেসিবাদ আছিল, ছাত্রলীগ আছিল, যাই আছিল, তারা কিন্তু এখন ঘুরতেছে, এক একটা দলের ভিতরে ঢুকে ঢুকে ঘুরতেছে। তবে আমরা কিন্তু আজ পর্যন্ত তাদেরকে কিন্তু আমরা জেলখানায়, এই যে সরকার, উনি তো একটা সম্মানী লোক, উনি ওনার জায়গায় উনি ঠিকই আছে। তবু এখন যারা যারা মনে করেন বড় বড় জায়গায় বসে রয়েছে, তারা মনে করেন এই আন্দোলনটাকে মনে করেন পিছপাও করতেছে। আমাদের আন্দোলনটা মনে করেন এখনো স্পিড হচ্ছে না। আমি এখানে থাকবো সুজন ভাই, তার আগে আপনি যে স্যালুটটা দিয়েছিলেন ওই সময়টার কথা একটু মনে আছে যে আপনি ঠিক কী কারণে? আমি জানি যে আপনি অনেকবার বলেছেন, আমি এই মুহূর্তে আরেকবার একটু দর্শকদেরকে মনে করিয়ে দিতে চাই। আমরা তো অনেক কিছু ভুলে যাই, হ্যাঁ, এত বড় একটা পরিবর্তনের জন্য একটা বড় আন্দোলন হলো, আমরা কিন্তু এই সময়টাতে এসে অনেকভাবে নানানভাবে ভুলে যাওয়ার চেষ্টা করছি। একটু মনে করে বলতে পারবেন যে ঠিক কেমন করে স্যালুটটা দিয়েছিলেন? এই স্যালুটের মানে হলো একমাত্র হলো আপনার সম্মান। আমি তো মুক্তিযোদ্ধা দেখিনি, আর যিনি বলছে রাজাকার, উনিও কিন্তু মুক্তিযোদ্ধা দেখেনি, উনি কিন্তু দেশে আসিল না, উনি যদি মুক্তিযোদ্ধা দেখতো তাহলে উনি ছাত্রদেরকে রাজাকার বলতে পারতো না। কিন্তু আজকে আপনি যে জায়গায় বসে রয়েছেন, আপনি কিন্তু ছাত্র আসিলেন, অবশ্যই আজকে ভালো জায়গায় আছেন। ভালো জায়গা না, মানে ব্যাপারটা হচ্ছে মানুষের জন্য আছে, ছাত্র মানুষের জন্য। একটা ছাত্র কি চায়? দেশে ভালো পড়াশোনা করবে, ভালো পড়াশোনা করে কেউ ডাক্তার হবে, কেউ বিশেষ ক্যাডার হবে, সব জায়গায় ভালো জায়গা, সব জায়গায় ভালো। এখন আপনি যদি বলেন ছাত্ররা রাজাকার, তাহলে আমরা কি বলবো? সেটাই তো অনুচিত কথা। এটাই এখন উনি কিন্তু মুক্তিযোদ্ধা দেখেনি, আমিও মুক্তিযোদ্ধা দেখিনি। সম্মান হলো ওনারা যদি রাজাকার হয়, তাহলে ওনারা একটা গুলি খেলে ওনারা তো পিছপা হবে, ওনারা তো পিছপা হো না। একজন মারা যায় 10 জন আগে বাড়ে শিক্ষার্থী, তা ওনারা তো রাজাকারের নাতিপুতি না, ওনারাই হলো মুক্তিযোদ্ধার নাতিপুতি। সেই জন্য তাদেরকে আমি একটা সেলুট জানাইছি। কি জন্য? যারা ঘরে বসে বসে টিভি দেখতেছেন, যারা ঘরে বসে বসে মোবাইল দেখতেছেন, আপনারা ঘরে বসে বসে মোবাইলে দেখেন না আর টিভি দেখেন না, আপনারা নামেন। তা আপনারা যদি না নামেন, তাহলে আমাদের এই ছাত্র জনতা মনে করেন থাকবে না। সেই জন্যই ভাই, আমরা কি স্যালুটটা আরেকবার একটু দেখতে পারি সুজন ভাই, আপনি যদি অনুমতি দেন? এটা হলো শুধু এই ঢাকা ইউনিভার্সিটির সেলুট না, এটা হলো পুরো বাংলাদেশের সেলুট। একদম এই সেলুটটার মানে বুঝেছি আপনারা সবাই নামেন। এই সেলুটের পরে কিন্তু 20 মিনিট পরে কিন্তু আমাদের রিক্সাওয়ালা ভাইরা কিন্তু নামছে, সাধারণ জনগণ আরো বেশি হয়েছে। সেই জন্য ধন্যবাদ সুজন ভাই, মানে ধন্যবাদটা এত ছোট শব্দ আপনাদের জন্য, আপনারা যারা করেছেন এত কম হালকা শব্দ, আমি আসলে বলার জন্য বলছি হয়তো ধন্যবাদ, কিন্তু এটা আসলে অনেক বড় করে ভারী ভাবে আপনাদের সবাইকেই দেওয়া উচিত।